এক গ্রামে বাস করত এক রাখাল ছেলে, তার নাম ছিল নিতাই। নিতাই ছিল গ্রামের প্রান্তে ছোট একটা কুঁড়ে ঘরে মা বাবার সাথে থাকত। প্রতিদিন সকালে সে তার গরু বাছাগুলো নিয়ে মাঠে যেত চড়াতে। সে খুব চঞ্চল ছিল, কিন্তু মনের দিক থেকে খারাপ ছিল না। তবে তার একটা বড় সমস্যা ছিল, সে খুব বেশি মজা করত মিথ্যা বলে। একদিন গরু চড়াতে চড়াতে নিতাই ভাবল, রোজ এই একই কাজ, মাঠে আসা, গরু চড়ানো, তারপর বাড়ি ফেরা। কতই না বিরক্তিকর, একটু মজা না করলে দিনটা কাটে না। তারপর সে হঠাৎ জোরে চিৎকার করে উঠল, বাঁচাও, বাঁচাও, বাঘ এসেছে, বাঘ এসে গরু খেয়ে ফেলছে। গ্রামের লোকেরা আতঙ্কে দৌড়ে এল হাতে দা লাঠি নিয়ে। কিন্তু এসে দেখে মাঠে কোনো বাঘ নেই, সব গরু দিব্যি ঘাস খাচ্ছে, আর নিতাই হেসে কুটি কুটি খাচ্ছে। এক গ্রামবাসী রেগে গিয়ে বলল, তুই কি আমাদের নিয়ে মজা করছিস? নিতাই হাসতে হাসতে বলল, আর একটু দেরি করলে না জানি কি হতো। হা হা হা। গ্রামবাসীরা কষ্ট পেল, কিন্তু ভাবল, হয়তো একবারই এমন করেছে। তারা ফিরে গেল। পরদিন আবার নিতাই একই কাজ করল। বাঘ এসেছে, এই যে কেউ নেই। লোকেরা আবার ছুটে এল, কিন্তু এবারও কিছুই ঘটেনি। তারা বলল, এভাবে যদি আবার মিথ্যা কথা বলিস, একদিন সত্যি বিপদে পড়লে কেউ আসবে না। নিতাই মাথা নেড়ে বলল, না না, আর করব না। কিন্তু তার মজা তখনও শেষ হয়নি। পরের দিন সে আবারও মিথ্যা বলে লোক ডেকে আনে। এইবার গ্রামবাসীরা রেগে আগুন। তারা বলল, তুই তো একেবারে মিথ্যুক, আর কখনো তোর ডাকে কেউ আসবে না। নিতাই একটু ভয় পেল, কিন্তু ভাবল, এটা তো খালি খেলার কথা। সত্যি যদি বাঘ আসে? সেই দিন বিকেলে নিতাই গরু চড়াচ্ছিল। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে এক বিশাল বাঘ বেরিয়ে এল। তার চোখে আগুন, মুখে ফেনা, আর পেট খুব ক্ষুধার্ত। গরুগুলো দৌড়াতে শুরু করল, আর নিতাই তো হতভম্ব। সে প্রাণপণে চিৎকার করতে লাগল, বাঁচাও, এবার সত্যি বাঘ এসেছে, কেউ আছো, বাঁচাও। কিন্তু কেউ এল না। গ্রামের লোকেরা ভেবেছিল, এই তো আবার সেই পুরনো খেলা। বাঘ একটা গরু ধরে নিয়ে গেল, আর নিতাই গাছের উপর উঠে কোনোমতে প্রাণ বাঁচাল। রাতে কাঁদতে কাঁদতে সে বাড়ি ফিরল। সবাই দেখল তার কাদা মাখা জামা, ফাটা পায়ে রক্ত। সে কাঁদতে কাঁদতে বলল, এবার সত্যিই বাঘ এসেছিল, আমি চিৎকার করছিলাম, কিন্তু কেউ এল না। একজন বয়স্ক গ্রামবাসী শান্তভাবে বলল, তুই যদি আগে সত্যি কথা বলতিস, তাহলে আজ তোর ডাকে সবাই ছুটে আসত। কিন্তু যারা মিথ্যা বলে, তাদের ডাকে শেষ পর্যন্ত কেউ সাড়া দেয় না। নিতাই সেদিন শিক্ষা পেল। সে গ্রামবাসীদের সামনে দাঁড়িয়ে বলল, আমি ভুল করেছি, আমি মজা করতে গিয়ে বড় বিপদ ডেকে এনেছি। এবার থেকে আমি আর কখনো মিথ্যা বলবো না। সবার বিশ্বাস ফেরত আনতে আমি পরিশ্রম করব। গ্রামবাসীরা তার অনুতাপ দেখে তাকে ক্ষমা করে দিল। এরপর থেকে নিতাই আর কখনো মিথ্যা বলেনি। সে হয়ে উঠল এক সৎ, বিশ্বস্ত রাখাল।